চোখে স্বপ্ন আর হাতে কাদামাটি নিয়ে কৃষক ধান চাষ করে, কিন্তু ধান চাষ করতে কত টাকা খরচ হয়, কত ঘাম ঝরে, তার হিসাব কি কারো জানা আছে? চলুন আজকে জানবো 1 শতাংশ জমিতে বা 1 বিঘা জমিতে ধান চাষ করলে কত টাকা খরচ হতে পারে। প্রথমেই দরকার হয় বীজের। 1 শতাংশ জমিতে প্রায় 500 থেকে 700 গ্রাম বীজ লাগে। তবে মৌসুম আর জাত ভেদে বীজের পরিমাণ কম বেশি হতে পারে, যার আনুমানিক দাম 30 থেকে 100 টাকা পর্যন্ত হতে পারে। এরপর জমি তৈরি করা, হাল চাষ, মই টানা সব মিলিয়ে আনুমানিক 60 থেকে 80 টাকা খরচ হয়। তারপর চারা তোলা, শ্রমিক খরচ আর চারা রোপণ করা 50 থেকে 70 টাকা। এবার আসে সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক সব মিলিয়ে 60 থেকে 80 টাকা খরচ হয়। আগাছা আর পোকামাকড় ঠেকাতে কীটনাশক ও আগাছানাশক প্রয়োগ করতে হয়, এতে আরও 40 থেকে 50 টাকা খরচ হয়। বুড়ো মৌসুমে সেচ খরচ বেশি, আনুমানিক 60 থেকে 80 টাকা সেচ খরচ হয় প্রতি শতাংশ জমিতে। অন্য মৌসুমে কিছুটা কম হয়। সবশেষে ধান কাটা, মাড়াই আর বহন, এতে লাগে আরও 100 থেকে 120 টাকা। সব মিলে 1 শতাংশ জমিতে মোট খরচ দাঁড়ায় প্রায় 400 থেকে 600 টাকা। এখন কথা হচ্ছে, প্রতি শতাংশ জমিতে যদি 400 থেকে 600 টাকা খরচ হয়, তাহলে 10 শতাংশ জমিতে খরচের পরিমাণ দাঁড়ায় 4000 থেকে 6000 টাকা। এবার আসি ফলনের কথায়। যদি আবহাওয়া, পরিচর্যা আর জমি ভালো থাকে, আমন মৌসুমে 1 শতাংশ জমিতে 20 থেকে 25 কেজি ধান হতে পারে, যার বাজার মূল্য প্রায় 500 থেকে সর্বোচ্চ 700 টাকা হতে পারে। আর বুড়ো মৌসুমে ফলন কিছুটা বেশি হয়, সেজন্য 25 থেকে 35 কেজি পর্যন্ত ধান হতে পারে 1 শতাংশ জমিতে, যার দাম হতে পারে 750 টাকা বা 1000 টাকা পর্যন্ত। এটাই হচ্ছে আমাদের দেশের কৃষকের ধান চাষের লাভ ক্ষতির সহজ হিসাব। এখন কথা হচ্ছে, এত কম লাভের পরও কৃষক কেন ধান চাষ করে? এই গল্প শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।